মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি কিন্তু সত্যি সত্যি নিজেকে সুপারস্টারের বউ ভেবে ফেলো না। কাঁদিস না মা, বিয়ে ভেঙে গেছে তো কি হয়েছে, আমার নতুন সম্বন্ধ আসবে দেখি। বিয়ে ভেঙে গেছে বলে আমি কাঁদছি না মা, সে তো কত মেয়েরই বিয়ে ভাঙে বলো। আমি ভাবছি এত অসম্মান, এত অপমান, এত প্রশ্ন, এগুলোর বিরুদ্ধে আমরা লড়বো কি করে মা? বিয়ের কার্ড বিলি হওয়া শুরু হয়ে গেছিল, এত লোকে বিয়ের কথা জানে, বাবা তাদেরকে কি উত্তর দেবে, আর তুমি বা কাকে কি বোঝাবে? ভেবেছিলাম আমার বিয়েটা হলে তোমাদের কাঁধ থেকে একটা বোঝা নামবে। কানে টিউশনি করে কত টাকা দিতে পারি বলো তো সংসারে? আবার তো সেই তোমাদের ঘরে বোঝা হয়েছে। এভাবে বলতে নেই। কিভাবে বলবো বলো মা? বড় মেয়ে হয়ে কি করতে পেরেছি আমি? শুধু প্রশ্ন, এত অপমান, এত অসম্মান নিয়ে গেল, আমি তো বুঝতেই পারছি না আমি কি করব। সবটা কিরকম কেটে গেল। এতে তোর কোনো দোষ নেই মা, তোর কি দোষ বল? আর মা এভাবে কথা বলবে না, ওর কোনো দোষ নেই। সারাদিন মুখে রক্ত তুলে মেয়েটা খাটে শুধুমাত্র আমাদের জন্য, নিজের কথা ভাবে না, শুধুমাত্র আমাদের ভালোর কথা ভাবে। কলকাতায় চাকরিটা নিয়েছিল একটু মাইনে বেশি বলে, সংসার একটু বেশি টাকা দিতে পারবে বলে, যাতে আমার বিয়েটা ঠিকঠাক হবে বল, সেই জন্য কলকাতায় গিয়েছিল। আর সে কোনো দোষ নেই মা, ও নির্দোষ। সব আমাদের কপাল, সব আমাদের ভাগ্য মা, সব আমাদের কপাল। আয় আয় আয়, তোরা কথা বল, আমি আসছি। আয় বাবা, সবটা কিরকম এলোমেলো হয়ে গেল তাই না? আমাদের আমাদের সংসার টাকা ছিল না, কিন্তু শান্তি ছিল। ভেবেছিলাম আমার বিয়েটা থেকে শুরু হয়ে যাবে, কিন্তু আমি কিভাবে তোমাকে সান্ত্বনা দেবো? আমি সান্ত্বনা দেওয়ার কিছু নেই বাবা, যেটা হওয়া সেটা হয়ে গেছে। হ্যাঁ, বিয়ে নিয়ে আমার কিছু স্বপ্ন ছিল, যেরকম সমস্ত মেয়ের থাকে, কিন্তু তার থেকে বড় কথা হলো এরপর আমাদের ভবিষ্যৎটা কি? আমার পরে আলতার কি হবে, আরশির কি হবে? এরপরে রাস্তাঘাটে যেখানে সবার সাথে দেখা হবে, আমি যেখানে গান শেখাতে যাই, সবাই বলবে তোর বোনের জন্য তোর বিয়েটা ভেঙে গেছে, তোর বোনটা কি রে? সবাই আমার সামনে আমার বোনের নিন্দা করবে, আমি কিভাবে সহ্য করবো, আমি কিভাবে হ্যান্ডেল করবো বাবা, আমি বুঝতে পারছি না। কাকুই, তুমি না আরশিকে ভুল বুঝো না। ওকে ভুল বোঝার কোনো প্রশ্নই নেই। আমার বোনকে আমি চিনি না, আমি তো জানি ও কতটা ভেঙে পড়েছে। ওর মনের ভেতরে কি চলছে সেটা তো আমি জানি। কত বড় বিশ্বাসঘাতকতা হলো বলো তো ওর সাথে। ও যে কিভাবে লড়ছে সেটা আমি বুঝতে পারছি। আমি তো দুষছি আমার কপালকে। আমার মনে হয় আমার ভাগ্যে সংসার করা নেই, জানো? ঘর বাঁধা, সংসার করা, এইসব আমার ভাগ্যে নেই বাবাই। যা হয় হয়তো ভালোর জন্যই হয় কাকুই। তোমার সাথে হয়তো আমার বিয়েটাই লেখা আছে, তাই এই বিয়েটা ভেঙে গেল। একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো কাকুই। ঘর সংসার আমি তোমাকে সবকিছু দেবো, ঠিক দেবো। তোমার এই কষ্ট আমি ভুলিয়ে দেবো একদিন। কাকুই, তুমি এত চিন্তা করছো কেন? আরশি তো গেছে ওদের বাড়িতে, ও ঠিক একটা না একটা সলিউশন বার করবেই। কি সলিউশন করবে বাবাই? ও একটা বাচ্চা মেয়ে, ওরা সব বড় বড় মাথা। ওকে কি বোঝাতে, কি বুঝিয়ে দেবে, সব
তালগোল পাকিয়ে যাবে ওর। আমাদেরকেও নিয়ে গেল না। আমি বুঝতে পারছি না ও কি করে সলিউশন পাবে। ওকে সঠিক রাস্তাটা কে দেখাবে বাবাই? শুধু একটা কথা মনে রেখো আরশি, ইটস আ কন্ট্রাক্ট ম্যারেজ। এই মুহূর্তে আমাদের দুজনেরই দুজনকে দরকার, তাই একটা মাঝামাঝি রাস্তায় আসছি আমরা। তুমি কিন্তু সত্যি সত্যি নিজেকে সুপারস্টারের বউ ভেবে ফেলো না। দিদিভাই চল তো আমার ঘরে চল, তোর সঙ্গে না আমার অনেক কথা আছে। আরে আয় আয় বড় কাকা খোকন, আয় তো একবার আয়, তাড়াতাড়ি চল অনেক কথা বলবি। साक्या, लॉयर के साथ मेरा बात हो गया है, वो आ रहे हैं अभी। গ্রেট, গুড। আমি তাহলে ততক্ষণে সাক্ষর সাথে বসে কন্ট্রাক্টের ক্লজগুলো তৈরি করে নিই। খুব ভেবে চিন্তে ঠান্ডা মাথায় বসে এই ক্লজগুলো বানাতে হবে। আসি দিদি, এই বুড়ি মানুষটার কথা শুন। জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। এই বিয়ের ব্যাপারে না মানুষের জন্মের পর বিধাতা পুরুষ কলকাঠি নেড়ে রাখে। তোর কপালে এটাই লেখা ছিল। তুই মন খারাপ করিস না, দেখবি সব ভালো হয়ে যাবে। জানি না ঠাম্মি, সত্যি কিছু জানি না। সব কেমন এলোমেলো হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না কিছু। এত ভাবছিস কেন? সবকিছু নিজে কন্ট্রোল করতে যাস না, তার থেকে নিজেকে ভাসিয়ে দে। জীবন যেদিকে নিয়ে যায় সেদিকে খোলা মনে চলতে থাক। দেখ ভবিষ্যতে কি হবে সেটা তো তুই জানিস না। জানিস কি, সেটা নিয়ে টেনশন করে কি লাভ? তোর টেনশনটা তোর পরিবারকে নিয়ে, তাই তো? দেখ হয়তো তোর দিদির এর থেকেও আরো ভালো বিয়ে হবে। এই বিয়েটা হয়তো তোর দিদির জন্য ঠিক ছিল না, তাই হয়নি। ভগবান চাননি হোক। এই যে তোর বিয়ে হচ্ছে, তোর দিদির একটা ভালো বিয়ে হবে, তোর বোনের একটা ভালো কেরিয়ার বিয়ে হবে, এতে তোর বাবা মা কতটা খুশি হবেন বলতো আরশি? আমি জানি না কাকু, আমি এত কিছু ভাবতে পারছি না এখন। এই তোকে এত ভাবার দায়িত্ব কে দিয়েছে? দেখছিস না এই বুড়ি মানুষের কথাটা কিভাবে ফলে যাচ্ছে। আরে বাবা, আমি তোকে বলেছিলাম না, কার বিয়ের ফুল কোথায় ফোটে কেউ জানে না। তবে আসি দিদি, তুই যে এই বিয়েতে রাজি হয়েছিস না, আমি খুব খুশি হয়েছি, খুব। ওই যে গায়ে প্রজাপতি বসাটাকে তোরা যেন কি বলিস? ব্যাকডেটেড। হ্যাঁ, ব্যাকডেটেড। এটা কিন্তু ব্যাকডেটেড নয়, এমন ঘটনা ঘটে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।